আসসালামু আলাইকুম। আমরা মার্কেট প্লেস থেকে আমাদের যে ব্যালেন্সটা এটাকে আমরা কি করি? আমাদের Payoneer অ্যাকাউন্টে নিয়ে আসি। তো Payoneer অ্যাকাউন্টে আনার পর এই Payoneer অ্যাকাউন্ট থেকে আমাদের USD ব্যালেন্সটাকে আমাদের লোকাল ব্যাংকে BDT তে কিভাবে ট্রান্সফার করব? এই ফুল প্রসেসিংটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এইজন্য আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি একটা ব্রাউজার ওপেন করছি। আপনারা সবাই একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আমরা কি করব? আমাদের Payoneer অ্যাকাউন্টে যাবো। তো Payoneer অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা Payoneer আ login.payoneer.com এ চলে আসছি। আসার পর এখানে আমরা হচ্ছে আমাদের ইউজার আইডি অথবা ইমেইল অ্যাড্রেসটা দিব Payoneer এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর আমরা সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার পর আমাদের আম মূল অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবে। তো প্রবেশ করার পর আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। তো উইথড্র করার আগে আমরা সবাই তো Payoneer অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি তখন কিন্তু আমরা সবাই একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করছি। তো আমরা অনেকে এমন আমাদের মনের মধ্যে আসতে পারে বা আমাদের এরকম সিচুয়েশন চলে আসতে পারে যে না আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে আমি এইটাতে উইথড্র করতে চাচ্ছি না। আমি অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা সেটিংস এ আসবো। আসার পর যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে দেখেন এই যে এই ইন্টারফেসে আমরা আসবো। আসার পর এই ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমার অলরেডি একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে। আপনারা চাইলে আরো অ্যাকাউন্ট এড করতে পারবেন। ঠিক আছে? এখানে বলে দিছে ইউ ক্যান এড আপ টু অ্যাকাউন্টস। আপনাকে ২ টা অ্যাকাউন্ট তারা এখানে এড করতে দিবে। তো আমি কি করব? আমি হচ্ছে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট যদি এড করতে চাই তাহলে এড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ? এই ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলা আছে, হ্যাঁ? এই ইনফরমেশন গুলো আপনি দিবেন। আপনি হচ্ছে কোন কারেন্সিতে নিতে চাচ্ছেন, বিডিটি তে নিতে চাচ্ছেন নাকি ইউএসডি তে নিতে চাচ্ছেন? আমরা সচরাচর তো আমাদের লোকাল ব্যাংক গুলাতে আমরা বিডিটি তেই ট্রান্সফার করে নেই। তো এরপরে নেক্সট অপশনে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস গুলা দিতে হবে। যেমন ব্যাংক নেম, এরপর ব্রাঞ্চ নেম, হ্যাঁ? অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে আপনি হচ্ছে এই কনফার্ম টিক মার্ক করে দিয়ে নেক্সট স্টেজে যাবেন। এরপরে হচ্ছে আপনার নেক্সট স্টেজে আপনার হচ্ছে Payoneer অ্যাকাউন্ট ডিটেইলস গুলা কনফার্ম করে দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। এরপরে উনারা হচ্ছে আম সেটাকে ভিজিটিং করবে, করার পর সেটাকে অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে? তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আমাদের Payoneer এর এই USD টাকে ট্রান্সফার করব BDT তে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারবো দেখেন এখান থেকে উইথড্র অপশন আছে। এখান থেকেও আমরা চাইলে উইথড্র করতে পারবো। আবার চাইলে দেখেন উপরের টেক্সট বারে এখানে লেখা আছে উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা এটাতে ক্লিক করলাম। ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে দেখেন আমরা হচ্ছে উইথড্র টু ব্যাংক উইথড্রয়াল ডিটেইলস, হ্যাঁ? এই ইন্টারফেসে আমরা চলে আসছি। আসার পর আমাদের বলতিছে যে ফ্রম আমরা হচ্ছে আমরা যে কারেন্সিটা থেকে আমরা কোন কারেন্সিটা থেকে কনভার্ট করব এটা বলতিছে। তো আমাদের তো এখানে ইউএসডি তে ব্যালেন্সটা আছে। তো আমরা ইউএসডি টা সিলেক্ট করলাম। তো এখানে বলতিছে টু, হ্যাঁ? ফ্রম ইউএসডি ব্যালেন্স টু। টুটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটাকে এড করছি, আপনার যদি ২ টা অ্যাকাউন্ট এড করা থাকে তাহলে এইখানে ক্লিক করবেন তাহলে আপনার ২ টা অ্যাকাউন্ট শো করবে। তো আমার যেহেতু একটা আছে তো আমার একটা শো করতিছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে অ্যামাউন্ট টু উইথড্র। ঠিক আছে? ইউএসডি মানে আপনি কত ইউএসডি উইথড্র করতে চাচ্ছেন। এটা আমাকে এখানে অ্যামাউন্টটাকে বসায় দিতে হবে। মানে হচ্ছে $150 আমি উইথড্র করতে চাচ্ছি। আমার সেটাতে বিডিটিতে কত টাকায় কনভার্ট হবে সেটা তারা কনভার্ট করে আমাকে বলে দিছে এবং এখানে দেখেন যে পার রেট, হ্যাঁ? ডলারের পার রেট কত করে যাচ্ছে সেটাও তারা আমাকে বলে দিচ্ছে। যে এখন হচ্ছে ডলারের এক্সচেঞ্জ রেট এইটা। তো এরপরে আমাকে বলতিছে হচ্ছে ডেসক্রিপশন, হ্যাঁ? এটা অপশনাল। আপনি চাইলেও দিতে পারেন যে আপনার উইথড্রয়াল সম্পর্কে আপনি কিছু বলতে পারেন এখানে। তো এটা অপশনাল, এটা আপনি দিলেও হবে না দিলেও হবে। তো আমি আমার হচ্ছে অ্যামাউন্ট বসাই দিছি।
সবকিছু আমার ওকে। এখন আমি কি করব, এই যে রিভিউ এ ক্লিক করব। তো রিভিউ এ ক্লিক করার পর দেখেন এখানে আমাকে বলে দিচ্ছে যে ইউএসডি ব্যালেন্স টু আমার হচ্ছে যে ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট আছে ব্যাংক এশিয়াতে যাবে। উইথড্রয়াল অ্যামাউন্টটা এখানে হচ্ছে আমার ইউএসডি তে এত, এরপরে এক্সচেঞ্জ রেট আমাকে বলে দিচ্ছে যে পার ডলার এত করে দিচ্ছে এবং হচ্ছে অ্যামাউন্ট টু ডিপোজিট সবকিছু আমার ওকে। এখন যদি আমি উইথড্র তে ক্লিক করি তাহলে আমার এই ব্যালেন্সটা উইথড্র হয়ে যাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে। দেখেন কিভাবে, আমি উইথড্র তে ক্লিক করলাম। উইথড্র তে ক্লিক করার পর এখানে আমার যে ফোন নাম্বার টু স্টেপ ভেরিফিকেশন করা আছে সেখানে আমার ফোন নাম্বারে একটা তারা কোড পাঠাবে। তো কোড অলরেডি চলে আসছে। আমাকে এখন যেটা করতে হবে, আমার মেসেজ করে যে ওটিপিটা দিচ্ছে আমাকে এখানে ওটিপিটা বসাই দিতে হবে। ঠিক আছে? তো এটা দেওয়ার পর আমি হচ্ছে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে যখন আমি ক্লিক করব দেখেন ইওর ফান্ডস আর অন দা ওয়ে, আমার ট্রানজাকশন আইডি বলে দিছে, আমার উইথড্রটা হয়ে গেছে। এখন এটা হচ্ছে রিভিউ হবে। রিভিউ হওয়ার পর আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টে এটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমার হচ্ছে ট্রানজাকশন আইডিটা আমি পেয়ে গেছি। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা এই যে ইন্টারফেসটার এবং আপনার যে ট্রানজাকশন আইডিটা, হ্যাঁ এই ট্রানজাকশন আইডিটা আপনারা যেটা করবেন কপি করে রাখবেন অথবা এই পেজটার একটা স্ক্রিনশট রেখে দিবেন। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। তো এখন এটা হয়ে গেছে, আমি এখন হোমে আসি। হোমে আসলে দেখেন আমার এখান থেকে ব্যালেন্সটা কি হয়েছে, কেটে নেওয়া হয়েছে এবং সেটা আমার উইথড্রয়ালে চলে গেছে। এরপরে হচ্ছে আপনি আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে পেওনিয়ার থেকে মেইল দেওয়া হবে যে আপনার ব্যালেন্সটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা ইমেইল পাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন অ্যাড হয়ে যাবে তখন আপনার ব্যাংক থেকেও আপনি একটা মেসেজ পাবেন অথবা একটা নোটিফিকেশন পাবেন বা আপনি ব্যাংকে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন। আগে হচ্ছে পেওনিয়ার থেকে আপনাকে মেইল দেওয়া হবে, সেই মেইলটা দেখার পর আপনি ব্যাংকে যোগাযোগ করে আপনার টাকাটা ব্যাংক থেকে উইথড্র করে নিতে পারবেন। তো এইভাবে আমাদের মার্কেট প্লেসের যে অ্যামাউন্টটা যে ব্যালেন্সটা সেটাকে পেওনিয়ারে আনার পর পেওনিয়ার থেকে আমরা আমাদের লোকাল ব্যাংকে বিজিজিতে ট্রান্সফার করে ফেলতে পারবো অনেক ইজিলি। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।